তথা দেশবাসী তথা মাই টিভির দর্শক এবং বাংলাদেশের যত লোকজন আছেন বাংলা ভাষাভাষী এবং দুনিয়ার সকল মানুষের কাছে তার জন্য দোয়া করবেন। আমি চাই সে দীর্ঘজীবী হোক এবং যে সে যাতে মানুষের মঙ্গলের জন্য কাজ করে যায়, মানুষের শান্তির জন্য যাতে কাজ করে যায়, সে যাতে কোনো অন্যায় না করে যা আল্লাহ কষ্ট পাবে, যা মানুষ কষ্ট পাবে। দর্শক, মাই টিভির সংবাদে এবার একটি বিরতি নিচ্ছি, এরপর থাকছে ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া ভ্যাট অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত, শুনানি 29 জানুয়ারি। এবং রাজধানী তেজগাঁও রেলওয়ে বস্তিতে থাকা হতদরিদ্রদের দুঃসহ জীবন যাপন, প্রতি মুহূর্তে উচ্ছেদ আতঙ্ক, সরকারের প্রতি পুনর্বাসনের আহ্বান। স্কুলের শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া ভ্যাট অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। রায়ের বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ডের আবেদনে প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বাধীন 4 বিচারকের আপিল বেঞ্চ আজ এই আদেশ দেন। এ ব্যাপারে শুনানির জন্য 29 জানুয়ারি দিন ঠিক করে দিয়ে এই সময়ের মধ্যেই রাজস্ব বোর্ডকে আপিলের আবেদন করতে বলেছে সর্বোচ্চ আদালত। গত 12 ডিসেম্বর ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের কাছ থেকে 7.5% হারে যে ভ্যাট আদায় করা হতো তা বেআইনি ও সংবিধান পরিপন্থী বলে ঘোষণা করে হাইকোর্ট। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বিশেষ গেরিলা বাহিনীর 2367 জনকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। সকালে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন 4 বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। গত বছর 8 সেপ্টেম্বর বিশেষ গেরিলা বাহিনীর 2367 জনকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি প্রদানের নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি গোবিন্দচন্দ্র ঠাকুর ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। 50 ঊর্ধ্ব ময়না বেগম 40 বছর ধরে বসবাস তেজগাঁও রেলওয়ে বস্তিতে। প্রতি মুহূর্তেই জীবনের সঙ্গে যুদ্ধ। ঘরে আসবাবপত্র বলতে একটি ভাঙা চৌকি, কিছু ঘটি বাটি আর রান্নাবান্নার উপকরণেরও দেখা মেলে। জীবনের 40টি বছর এখানে পার করলেও ভাগ্য বিধাতা যেন মুখ তুলে তাকায়নি তাদের দিকে। বাচ্চা সরছে দেখি, তারপরে ঘর থেকে কোনো জায়গা যাইতে পারি না, চুরি করে নেওয়া জায়গা, তারপরে কুমলা ভাঙ্গা দেয়া ঠিক নাই, এমন করা ভাত খেতে পারছি, ভাঙ্গা দিলে 3000, 4000, 5000 টাকা নম্বরে দেবো। একদিন কামে গেলে একদিন আর যায় না কামে, আবার নিজে লোক মরে থাকি কইরা। সব তো বয়স আমরা আঙ্গর বসতে ভাঙ্গা দিলে আঙ্গর ডর বেশি, বুঝছেন। শুধু ময়নাই নয়, আসমা, জুলেখা, স্বপ্না সহ রয়েছেন অনেকেই। টিভি ক্যামেরা দেখলেই ছুটে আসেন, বলেন আমাদের দিকে কেউ তাকায় না, সকলেই আসেন উচ্ছেদ করতে। কখন আজ পোয়াবো, কখন দিন হবো, আমরা কাজে যাবো, কোন পোলাখানের কি খাওয়ামো না খাওয়ামো ওই টেনশনে থাই। পানি কিনে আনা লাগে 5 টাকা কলসি, গোসল করা লাগে 10 টাকা দিয়া, এরকম মনে করেন অনেক সমস্যা। ট্রেনের হুইসেলের শব্দ পেলে সবকিছু ফেলে দৌড়ান রেল লাইনের দিকে। আদরের সন্তানটি ঠিক আছে তো? ঘর দুয়ার কদিন পরে পরে ভাঙিয়া দেয়, কদিন পরে উড়ায়, অনেকবারে উড়াই দিব। আমরা থানের কষ্ট বুঝছেন, অন্ধে আঙ্গরে তো উড়াই দিব, আমরা কোন জায়গা যায় বসবাস করবো। কখন বাড়ি আসবেন স্বামী, কখন করবেন রান্নাবান্না, এই চিন্তায় দিন কাটে তাদের। তবে রেলওয়ের লোকজনই তাদের কাছে বড় আতঙ্ক। আকলিমা, জুলেখা, ময়না, হাসিনা এরা সবাই রাজধানীর তেজগাঁ এলাকার এই বস্তিতে বসবাস করছেন দীর্ঘদিন ধরে। ট্রেন আসে, ট্রেন যায়, রাত আসে, ভোর হয়, সময় আসে, সময় গড়িয়ে যায়। বেলা শেষে এদের ভাবনা, এদের চিন্তা একটি, কখন দুর্ঘটনার কবলিত হবে তার সন্তানটি, কখন ভেঙে দিবে এদের বসবাসযোগ্য এই বস্তিটি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই ভাঙা গড়ার খেলার মধ্যে এরাই পিষ্ট হচ্ছে এই সমাজের। এদের দাবি, কখন সরকার এদের জন্য একটি নিরাপদ আবাসন ব্যবস্থা করবে। তেজগাঁ এলাকার এই বস্তি থেকে হাসান জাকির, মাই টিভি।
ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বক্তব্যের নামে জাতির সাথে মিথ্যাচার করেছেন বলে দাবি করেছে আওয়ামী লীগ। সকালে আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে এক